হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আরেকটি টিউটোরিয়াল তৈরি করতেছি ভিজিটিং কার্ড অর্থাৎ আপনার বিজনেস কার্ড সম্পর্কে। তো চলুন আমরা দেখি কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করা যায়। আমি এর আগেও আরও দুটো টিউটোরিয়াল তৈরি করছি বিজনেস কার্ডের উপর, তারপরেও আরেক ধরনের ডিজাইন দিয়ে আরেকটু বিগিনার্সদের জন্য আরেকটি তৈরি করতেছি। তো চলুন আমরা এই ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করবো। ইলাস্ট্রেটর উইন্ডোতে চলে আসলে আমরা নতুন একটি পেজ নিই। এই নতুন একটা পেজ নিলাম। তো নতুন একটি পেজ নেওয়ার পরে আমরা ভিজিটিং কার্ডের নর্মাল একটা সাইজ আছে, সেই সাইজটা আমরা নর্মাল সাইজটা আমরা এখান থেকে নিই। আমরা প্রথমত সিলেকশন টুল দিয়ে রাইট বাটন ক্লিক আমরা একটা রুলার্স আনছি, এটা আমরা ইঞ্চি দিয়ে রাখি। তারপর আমরা কিবোর্ডের এম চাপলে হবে, এই টুলসটা আমরা নিব। তারপরে এখানে ক্লিক করব, ক্লিক করলে এখানে আমরা 3.25 আর হলো এটা হলো নর্মাল সাইজ 3.25 এবং 2। ওকে, আমরা ফিল কালারটা অন করি। এটার ভিতরে একটা অবজেক্ট পাথ নিব। এই যে অবজেক্ট পাথ আমরা মনে করেন এটা -5 mm নেই, 5 mm নেই, এটা আপনাদের ইচ্ছা, আপনারা কতটুকু এটা দেওয়া মানে হলো এটার ভিতরে আমরা যে কম্পোজটা করবো লেখায়, সেই লেখা হলো এটার ভিতরে লিখবো। তো আমরা এটা একটা কপি করি, তারপর একটা উপরে একটা ফন্ট পেজ দিয়ে রাখি, তারপর একটা আমরা হাইড করে রাখি। কিবোর্ডের কন্ট্রোল 3 দিলে এটা হাইড হয়ে যাবে, একটা যেটা পেস্ট দিলাম সেটা হাইড হয়ে যাবে। এই হাইড হয়ে গেল। তারপর আমরা এটা ডিজাইন করতে থাকি আপনাদের যেমনটা ইচ্ছা। তো চলুন আমরা একটা ডিজাইন করি। তো আমরা এইভাবে একটা আমাদের ইচ্ছা মতো তো আমরা এটা সিলেক্ট করি, তারপর এটা কপি করি, দেন এর উপর আবার ফন্ট পেস্ট করছি। তারপর এটা আমরা একটা রোটেট করব। সো আমরা এটা একটু ঘুরিয়ে নিই। হ্যাঁ, এই তো দেখুন করুন। তো এরপর আমরা এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসি এবং কিবোর্ডের অল চেপে ধরে তো আমরা এটা কপি করে আমরা রোটেট টুল দিয়ে এটা এরকমভাবে ঘোরাই। এই ঘোরালাম। তারপর আমরা এটা এভাবে এখানে নিয়ে আসি। এই নিয়ে আসলাম। তো আমরা এইটি বাদে মানে ভিতরটা বাদে আমরা এগুলো সব সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার নিয়ে আসি, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, তারপর ডিভাইড দিই। এই ডিভাইড দিলাম, সবগুলো চলে গেল। আমরা যেটা হাইড করে রাখছিলাম বাইরের বক্সটা, সেটা অবশ্য আমরা একটু পরেই আনহাইড করি। দেন আমরা একটা করে কালার দিতে থাকি। এখন তারপরে এটা মধ্যে একটু হালকা একটা কালার দেব। এই হালকা আমরা এটা একটু হালকা করে দিই, হালকা। তারপর এটা একটু গাঢ় করে দিই। তারপর আমরা এটা মনে হয় আমরা এই কালার দেবো। সেক্ষেত্রে আমাদের কী হবে, এখানে এইটা হলো ক্লিক করে এখানে ক্লিক করে দেখে নিই যে হয়ে গেল। এরপর আমরা এইটা সিলেক্ট করে এই সবগুলো শুধু এইটা বাদে ভিতরটা বাদে আমরা স্টকটা নান করে দিই। এই স্টকটা নান করে দিচ্ছি। তারপরে এটা আমরা উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসার জন্য শিফট
কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট বাস উপরে চলে আসলো। এরপর আমরা এখানে কিছু একটা লিখবো, সেজন্য কি লিখবো আপনাদের মনে করেন যে কোম্পানি, এটা আপনি সবগুলো ক্যাপিটাল দিতে পারেন, ক্যাপিটাল দিতে পারেন। এই দেখেন এখান থেকে আপনার টাইপটা নিয়ে আসবেন, টাইপ টুলটা নিয়ে আসলাম। তারপর আপনার ইচ্ছা মতো এখান থেকে ফ্রন্ট দিতে পারবেন, আপনার যে ফ্রন্টটাই চুজ করেন না কেন। তো আমরা এখানে ডাবল ক্লিক করি, আমরা নিচে লিখবো হলো কোম্পানি নামটা, চলো নেমটা একটু ছোট্ট করে দিই, একটু ছোট করে দিই। এখানে আপনি কোম্পানি নেম দিবেন, দেন আমরা একটু জুম করি এটা। তারপর এখানে আপনার নামগুলো দিতে পারেন। সো আপনার কোম্পানির নামটা অবশ্যই বোল্ড দিবেন, সিলেক্ট করে তারপর এখানে টাইপিংয়ে বোল্ড সিলেক্ট করবেন, বোল্ড। এরপরে আপনারা এখানে আপনাদের নাম দিবেন, আপনার যার নামটা নাম দিবেন, তারপর ডেজিগনেশন দিবেন, ডেজিগনেশন অবশ্য ডেজিগনেশনটা অনেকটা ছোট দিবেন নামের থেকে। তারপর মনে করেন আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনার যেটা মোবাইল নাম্বার সেটা দিবেন। তারপরে এইটা ড্র্যাগ করে এখানে কপি করে নিয়ে আসি। তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা অবশ্য ছোট করে দিবেন। আপনি কালারটা এখানে চেঞ্জ করে দিতে পারেন, তো কালারটা মনে করেন যে অ্যাড্রেস, আপনার সিটি নাম দিবেন। তারপর আমরা এটা স্টকটা নান করে দিই, স্টকটা উপরে নিয়ে বাস না। তারপর আমরা যেটা হাইড করছি সেই হাইটটা আমরা এই যে শো অল, এই দেখেন এই হাইটটা চলে আসলো। তো এটা উপরে নিয়ে এসে আমরা উপরে নিয়ে আসার জন্য কী করতে হবে, শিফট কন্ট্রোল, কিবোর্ডের শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, এই চলে আসছে। তো এই দেখছেন একটি ভিজিটিং কার্ড হয়ে গেল। তো আপনি এইভাবে আপনাদের এখানে কালার একটু বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন। তো বাড়াতে এবং কালার কমাতে বাড়াতে গেলে অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই দেখেন কালার বাড়তেছে কমতেছে। সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনি এখানেও একটা কালার দিতে পারেন। এই দেখেন একটি ভিজিটিং কার্ড হয়ে গেল। দেখেন, তো আপনাদের এটা অবশ্য আপনারা নিজেদের মতো আরও অনেক ডিজাইন করতে পারেন। এখানে আপনি কোনো একটা লোগো দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো কোনো যদি লোগো লাগে সেক্ষেত্রে কোনো লোগো দিতে পারবেন। এখানে যে কোম্পানির লোগোটা এখানে দিই, এখানে অবশ্যই এটা লোগো, আপনাদের ইচ্ছা মতো লোগো ব্যবহার করবেন কোম্পানি। এভাবে অতি সহজে আপনারা যারা নতুন তারা অতি সহজে এভাবেই একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই থাক, ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে।